বেসিক পিস টাইম, বিপিটি মানে বেসিক পিস টাইম। ক্লিয়ার? বেসিক মানে তো আমরা জানি মূল, আর পিস সময়। এই পিস মানে কি? সমান। পিস মানে হলো সমান। পিস মানে রাস্তায় যে পিস থাকে দেওয়া হয় সেটারও পিস বলে, ক্রিকেট খেলা যে পিস থাকে সেটারও পিস বলে। পিস মানে আবার আলাদা সমান। পিস মানে ক্রিকেট খেলার পিস কি সমান হয় না? মানে সমান হতে হবে। এই পিস মানে আপনি অনেক সময় দেখবেন ডিকশনারি আলকাতরাও বের হবে, আলকাতরা। আলকাতরা কি ঢেলে দিলে সমান হয় না? নাকি আলকাতরার মধ্যে কোনো গুটি গুটি থাকে? থাকে না, কোনো উঁচু উঁচু থাকে না, সমান থাকে। মানে সেই পিস টাইম মানে সমান সময়, মূল যে সময়টা সেটাকে সমান করে দেবে, কেউ কম পাবে না, কম হবে না, বেশিও হবে না। তাহলে আমরা এটাকে যদি এভাবে ধরি, এসএমবি 20, ম্যান পাওয়ার একটা লাইনে ম্যান পাওয়ার কত? 60। তাহলে বিপিটি কত? 20 ভাগ হলো 60। পয়েন্ট কত হয়? 0.33। আমরা প্রতিটা ম্যান পাওয়ার 0.33 করে এসএমবি পাবে। 0.33 মানে প্রোডাকশন কত? 0.33 মানে হলো প্রোডাকশন হলো 60 ভাগ হলো 0.33 কত? 60 ভাগ হলো 0.33, হ্যাঁ 181.8। মানে প্রতিটা ম্যান পাওয়ারের টার্গেট হলো 181 পিস। কোন আপনি লেআউট করার সময় যদি বিপিটি জানেন তাহলে আপনি ওই লাইনে লেআউট করতে পারবেন। তাহলে প্রতিটা ম্যান পাওয়ারের টার্গেট পার হেড কত? 181। এটা হলো 100% টার্গেট। বিপিটি বের করার উদ্দেশ্য হলো আমার একজন লোকের জন্য কত করে টার্গেট, এটা হলো 100%। তাহলে যদি আপনার 60 জন লোক থাকে, 60, এই 60 জন লোকে 181 পিস করে সবাই প্রোডাকশন করবে। ক্লিয়ার? 60 জন লোকেই আপনার 181 পিস করে প্রোডাকশন করবে। তাহলে আমার হলো প্রোডাকশন আসলে 100% এফিসিয়েন্সিতে এটা টার্গেট 181 পিস। 100%। এই 100% কি আমরা করতে পারবো? পারবো না। তাহলে আমার কত হবে? জাস্ট 181 গুণ হলো ধরলাম যে 80%। এসএমবির 80% অ্যাচিভ করা সম্ভব। তাহলে 181 গুণ হলো 0.80, তাহলে 144 পিস। 144 পিস প্রোডাকশন করা সম্ভব। এসএমবির 80% অ্যাচিভ করা সম্ভব, 100%ও সম্ভব, বাট এভারেজ আপনার 80% অ্যাচিভ করা সম্ভব। মানে বিপিটি বের করার উদ্দেশ্যটা হলো আমরা শুধু সবাই বিপিটি খুঁজি, বিপিটি মানে জানি, কিন্তু বিপিটি কেন বের করা হয়, কি জন্য বের করা হয়, বিপিটি জানার উদ্দেশ্য কি? আপনার যে কোনো লাইনে যে কোনো স্টাইল ঢুকার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? বেসিক পিস টাইমটা বের করবেন। তাহলে ভাববেন যে ওই লাইনের টার্গেট কত, 100% এফিসিয়েন্সিতে কত টার্গেট, কত ম্যান পাওয়ারে থাকুক, তাহলে কত টার্গেট, ওটা থেকে আপনি 80% ধরে নিতে পারবেন যে এখানে কত হয়েছে? 181 পিস। 181 গুণ হলো 80%, তাহলে 144 পিস। 181 গুণ হলো 75%, তার মানে 135 পিস আপনার হবেই। এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটা না জানেন তাহলে করতে পারবেন না, বুঝতেও পারবেন না। ওই লাইনে খেলে ঘুরবেন, ওই লাইনে কত হবে না হবে সেটা নিজেও জানতে পারেন। তার মানে তখন আপনাকে দৌড়াতে হবে 140 এর পিছনে। ওই লাইনে আপনি 140 পিস করা সম্ভব। 140 বা হলো কত হলো 135 পিস যদি ধরি, তাহলে আপনাকে ওটা নিয়ে আগাতে হবে। এই এসএম বিপিটি জানার হলো উদ্দেশ্য এই। এখন এই তারপরে লাইনে আমার আরেকটা জিনিস হলো এটা, প্রতিটা অপারেটরের প্রতিটা ম্যান পাওয়ারের এসএমবি পাবে এত করে। তাহলে কোনো যদি আমার
প্রসেসর এসএমবি মনে করেন যে 0.66 একটা প্রসেসর এসএমবি 0.66 তাহলে কয়জন মেম্বার হবে ওখানে? কারণ এইটার জন্য একজন, তাহলে 0.66 হলে এখানে হলে দুইজন, যদি 1 হয় তাহলে হবে 3 জন। ক্লিয়ার? তাহলে কোন প্রসেসর এসএমবি যদি হয় হলো 0.17 তাহলে এখানে হাফ মেম্বার হবে, তাহলে এটার জন্য একজন, 0.17 জন এক। আপনি এখানে প্রসেসর এসএমবি জানলে তাহলে অযথা প্রোডাকশন স্টাডি ধাক্কাধাক্কি করা লাগবে না, আপনি এটা জানবেন যে এখানে কয়জন লোক হবে। এই বিপিটি বের করলে আপনি বুঝতে পারবেন লাইনের টার্গেট ফিক্স করার পর ওখানে কতজন লোক লাগবে, তাহলে ওইভাবে লোক আপনি ব্যালেন্স করতে পারবেন। ক্লিয়ার বিপিটি? এরপরে যদি ক্লিয়ার না হয় তাহলে সেটা আপনাদের বিষয়। ওকে, থ্যাংক ইউ।